হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্ণব আর আপনারা দেখছেন টেকনিক্যাল টেকনোলজি বিডি। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো যাই হোক, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে আমরা VSDC ফ্রি ভিডিও এডিটরের মাধ্যমে ফেড ইন, আমরা তিনটা জিনিস এখানে দেখব, যে ফেড আউট, ফেড ইন এবং ক্রসফেড এবং স্পেশাল এফেক্টস কীভাবে ইউজ করতে হয়। তো এই ভিডিওটা সত্যি আপনার জন্য খুব ইনফরমেটিভ হবে, তাই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার অনেক উপকার হবে এবং বিশেষ করে আপনার ভিডিও এডিটিংয়ের দক্ষতা এতে অনেক বৃদ্ধি পাবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দেবেন, যাতে এরকম মোবাইল এবং কম্পিউটার রিলেটেড প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমরা কম্পিউটারের ডিসপ্লেতে চলে আসলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হবে আপনাদের জন্য, তাই দয়া করে কোনো জায়গায় স্কিপ করবেন না, এতে আপনার এই ক্ষতি হবে, আপনি নতুন কিছু একটা শেখার থেকে বঞ্চিত হবেন। তো যাই হোক, আমরা ভিডিওতে ফিরে যাই সাবজেক্টে। তো এই যে আমরা প্রথমে VSDC ওপেন করে নিচ্ছি। ওয়েট কর, আমি বুঝছি না যে এখান থেকে কেন VSDCটা চলে গেল, এরকমটা আগে হয়নি। তবু যাই হোক, আমরা দেখি অন করে। ওকে ডিয়ার ফ্রেন্ডস, VSDC ওপেন হয়ে গেল। তো এখন আমাদের প্রো ভার্সন দরকার নেই, আমাদের এটা ডেমো ভার্সন, মানে অর্ডিনারি নর্মাল ভার্সন, যেটা নর্মাল ভার্সনটা কিন্তু সম্পূর্ণ ওপেন সোর্স, এবং ওপেন সোর্স হওয়ার পাশাপাশি এখানে মোটামুটি অনেক ফাংশন আছে। প্রো ভার্সনে কিছু বেশি ফাংশন আছে, বাট সেগুলো আমাদের দরকার পড়ে না। তো যাই হোক, আমরা এখানে আসার পরে সর্বপ্রথম ব্ল্যাঙ্ক প্রজেক্টে ক্লিক করব, ব্ল্যাঙ্ক প্রজেক্ট। ওকে, তারপরে আমরা ফিনিশে ক্লিক করে দেবো। যদিও এটা সাধারণত ওই যে এই অপাসিটি, এটা সাধারণত থাকে 100-এ। তো 100-এ থাকা অবস্থায় ফিনিশ, অ্যান্ড দেন আমাদের এই ডিসপ্লেটা সামনে শো করবে। এবং এরপরে আমরা যে কোনো দুইটা অথবা তিনটা ভিডিওকে এখানে আনবো। তো আমি ভিডিও আনার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে অ্যাড ভিডিও বাটনটা, সরি ডিয়ার ফ্রেন্ডস, অ্যাড ভিডিও এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা আইকন সামনে শো করবে। তো এখন আমরা যে কোনো দুইটা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই দুইটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, সরি ডিয়ার ফ্রেন্ডস, এই আর এই। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমরা ওপেনে ক্লিক করছি। এখানে ওপেন ইন উইজার্ড এবং অ্যাড টু লেয়ার আছে। তো আমরা এই ভিডিওতে আমরা অ্যাড টু লেয়ারে ক্লিক করব। ওপেন ইন উইজার্ডের বিষয়টা আমরা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব, এবং সেটার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে যদি আমি সেই ভিডিওটা দিয়ে থাকি। তাহলে যাই হোক, আমাদের এখানে অ্যাড টু লেয়ারে ক্লিক করতে হবে। তো দেখুন, দুইটা ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেল। তো কম্প্যারিজনের সাইজটা অনেক মানে বড় ছোটোর একটা বিষয় আছে কম্প্যারিজনে। তো এখন আমরা যে প্রথমে দেখবো যে কীভাবে কিভাবে ফেড ইন এবং ফেড আউটটা করতে হয়। তো আমরা যদি এমনটা চাই যে এটা ধীরে ধীরে, এই ডিসপ্লেটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে এবং পরেরটা অর্থাৎ এইটা আবার অন্ধকারের মধ্যে থেকে আস্তে আস্তে ভেসে উঠবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে প্রথমে ডাবল ক্লিক করতে হবে, এই যে এই ভিডিওটার উপর ডাবল ক্লিক, অথবা এখানে ক্লিক করতে হবে। ডাবল ক্লিকটাই শর্টকাট, তাই আমি সেটাই করছি। ক্লিক করার পরে এখানে এরকম একটা ডিসপ্লে সামনে শো করবে এবং তারপরে আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে। সরি ডিয়ার ফ্রেন্ডস, রাইট বাটনে ক্লিক করার পরে ভিডিও এফেক্টসে যেতে হবে আমাদের। ভিডিও এফেক্ট, এখানে দেখবেন ট্রান্সপারেন্সি একটা অংশ আছে, ট্রান্সপারেন্সি।
তো এখানে আমাদের ফেড আউট দিতে হবে, কারণ এই ভিডিওটার শেষে আস্তে আস্তে ভিডিওটা মিলিয়ে যাবে। তো ফেড আউট, ওকে। তো এখন আমাদের আবার এই স্ক্রিন জিরোতে ক্লিক করতে হবে, স্ক্রিন জিরো, এবং তারপরে এই বড় ভিডিওটাকে সিলেক্ট করে এটার উপর ডাবল ক্লিক করতে হবে, এবং তারপরে ঠিক একই রকমভাবে আবার ভিডিওতে গিয়ে আমাদের ট্রান্সপারেন্সিতে ফেড ইনে ক্লিক করতে হবে। অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেড ইনটা এখানে চলে এসেছে। ওকে, ফেড ইনটা এখানে চলে এসেছে ডিয়ার ফ্রেন্ডস। ওয়েট, এখানে ফেড ইনটা ফাস্ট হয়ে গিয়েছে, তো আমি এটাকে টেনে 1 সেকেন্ড করে দিচ্ছি। এটাকে এভাবে টেনে সাইজ বড় ছোটো করা যায় অবশ্য। আই থিঙ্ক এটাও হয়তো এরকম কোনো একটা সমস্যা হতে পারে। যাই হোক, আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, কারণ স্মুথ ফেডিংটা আমার ভালো লাগে। ইটস ডিপেন্ড অন ইউর চয়েস, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দেবেন অবশ্যই। দেখুন, আমরা কিন্তু ইতিমধ্যে আমরা ফেড ইন এবং ফেড আউটটা শিখে ফেললাম। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো ফেড ইন এবং ফেড আউটের বিষয়টা আমাদের আশা করি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা চলে আসি ক্রস ফেড বিষয়টাতে। অর্থাৎ জাস্ট কল্পনা করার জন্য বুঝাচ্ছি যে একটা ভিডিও আস্তে আস্তে মানে আচ্ছায়া হয়ে যাবে এবং পিছন থেকে আরেকটা ভিডিও আস্তে আস্তে শো করা শুরু করবে। অর্থাৎ যেটাকে বলা হয় একটা ভিডিওর পিছন থেকেই আরেকটা ভিডিওকে আস্তে আস্তে আসতে দেখা যাবে। তো এটাকেই বলা হয় ক্রস ফেড। আপনারা বিভিন্ন সিনারিতে এরকমটা দেখে থাকবেন। তো সেই ক্রস ফেডটা কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা সিলেক্ট করতে হবে সেটা হলো দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। দ্বিতীয়টা সিলেক্ট করার পরে আমাদের জুম করে এই ফেড ইনটাকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো ফেড ইনে ক্লিক করার পরে কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করবেন। আমি আবার বলছি, কিবোর্ডের ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো এখন আমাদের আবার প্রথমটাতে ক্লিক করতে হবে, এবং প্রথমটাতে ডাবল ক্লিক করার পরে এই যে ফেড আউট এটা তো থাকবেই, এবং এই ফেড আউটের মাথায় আমাদের কার্সারটাকে নিতে হবে। তো এর জন্য আমরা কী করতে পারি, এর জন্য আমাদের ফেড আউটের এখানে রাইট বাটনটাতে ক্লিক করতে হবে, এবং রাইট বাটনে ক্লিক করার পরে মুভ কার্সার টু বিং এখানে ক্লিক করলেই কার্সারটা সামনে চলে আসবে। তো এইটার পয়েন্টটাতে কার্সারটা চলে এসেছে। তো এখন আমাদের সিন জিরোতে চলে যেতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই ফেড ইনটার শুরু এই পয়েন্টটা থেকে। তো আমাদের এখন জাস্ট এটাকে ধরে নিচের সারিতে এনে এখানে রাখতে হবে। এটাকে অবশ্যই নিচে রাখতে হবে, কারণ এই লেয়ারটার মানে এই লেয়ারের উপরে এই লেয়ারটা আসবে, যার জন্য এটাকে নিচে রাখতে হবে। যদি এটাকে উপরে রাখি তাহলে সেই ক্ষেত্রে ফেড ইন অথবা ফেড আউট কিছুই আমরা বুঝতে পারবো না, ভিডিওটা জাস্ট এইখান থেকে হঠাৎ করে চলে আসবে। তো আমি আগে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই তো এখন দেখুন কীরকম হয়, কীরকম হচ্ছে। বুঝতে পারলেন যে এখানে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে না। তো এটাকে আবার করতে দিন, এবং তারপরে এটাকে নিচে নামিয়ে দিলে তো এখন আপনারা যে জিনিসটা দেখবেন সেটা সত্যি অসাধারণ লাগে, ক্রস ফেড। ডিয়ার ফ্রেন্ডস, আমার কম্পিউটার অত হাই কোয়ালিটির না, যার জন্য একটু সমস্যা হয়তো হতে পারে। তো আমি রেজুলেশনটা কমিয়ে দিয়ে দেখছি যে বোঝা যায় কিনা, তাহলে হয়তো ভালো বোঝা যেতে পারে। যাই হোক, স্টার্ট করি। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কতটা সুন্দরভাবে এটা হলো। তো যাই হোক, আমাদের পরের সাবজেক্টে আমরা চলে যাই। এখন সেটা হচ্ছে স্পেশাল এফেক্টস। তো স্পেশাল এফেক্টসটাকে অন করার জন্য আমাদের এই ফেড আউটটাকে সর্বপ্রথমে এখান থেকে ডিলিট করতে হবে। এটাকে ক্লিক করে আমরা এবার এখান থেকে ডিলিট করতে পারি, রাইট বাটনে ক্লিক করে ডিলিট, এই যে তাহলে এটা ডিলিট হয়ে যাবে।
এবং তারপরে আমাদের ওই ভিডিওতে আবার চলে যেতে হবে। এবং এখানে কিন্তু আমরা এই মুহূর্তে ট্রান্সপারেন্সির কাজ করব না, কারণ ট্রান্সপারেন্সির কাজ আমাদের শেষ। এবার আমরা যাব স্পেশাল এফেক্টস, এই যে এখানে। তো এখানে যাওয়ার পরে আমরা এইটা দিয়ে দেখছি গ্লিচ। ওকে, তো এখন আমরা যেটা বলেছিলাম যে ধীরে ধীরে ওটা মানে ম্লান হয়ে যাবে, তার জন্য এই গ্লিচটাকেও ধীরে ধীরে ম্লান হতে হবে। বুঝতেই পারছেন গ্লিচ ইফেক্টটা। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো এখানে আমরা কিন্তু গ্লিচ কন্ট্রোল করতে পারি, অর্থাৎ গ্লিচের পার্সেন্টেজ। এখানে আমাদের যদি আমরা আস্তে আস্তে এটা আস্তে আস্তে কমতে থাকবে, এটা লেভেল এরকমটা চাই, তাহলে আমাদের সর্বপ্রথমে এইটাতে ক্লিক করতে হবে। এই যে এইখানে একটা রেখা আছে, এই বাটনটাতে ক্লিক করতে হবে। একটা ক্লিক করলে তাহলে এখানে দেখবেন যে এটা অ্যাঙ্গুলার হয়ে গেছে। তখন এখানে দুইটা অংশ আসবে, এর মধ্যে আমাদের শেষেরটাকে 0 করে দিতে হবে, জাস্ট 0। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো এখন আপনারা দেখতেই পাবেন যে এখানে কীভাবে আস্তে আস্তে এই গ্লিচ ইফেক্টটা ট্রান্সপারেন্ট হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই ভিডিওর ক্ষেত্রে হবে না। দেখতেই পাচ্ছেন গ্লিচ ইফেক্টটা ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছিল। যেমন এই যে দেখুন এখানে ট্রান্সপারেন্ট, কিন্তু গ্লিচ ইফেক্টটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু শুরুর দিকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, কারণ আস্তে আস্তে এটা কমছিল। তো এখন এই গ্লিচ ইফেক্টের পাশাপাশি ফেড আউটও আমাদের দিতে হবে। দুঃখিত, আমি ফেড আউটটা ডিলিট করে দিয়েছিলাম, তার দরকার নেই, ফেড আউট থাকলেই ভালো হতো। তো আমি ফেড আউটটাকে টেনে এই পর্যন্ত এনে দিচ্ছি। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তো এখন আমি প্লে করি। তো বুঝতেই পারলেন যে কীভাবে গ্লিচ ইফেক্টের স্পেশাল এফেক্টস এবং ফেড আউট একসাথে মিলে একটা সুন্দর ক্রস ফেড তৈরি করলো। তো এভাবেই আরও বিভিন্ন ফাংশনের মাধ্যমে এই সেটিং চেঞ্জ করে ওই একই ফাংশনগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। সেগুলোর বিষয়ে আমরা পরবর্তীতে আরও ভিডিও আনবো, আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। যদি ভিডিওগুলো ইতিমধ্যে আমি দিয়ে থাকি তাহলে সেগুলোর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আই বাটনেও আসতে পারে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক বাটনটিতে ক্লিক করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দেবেন, যাতে এরকম মোবাইল এবং কম্পিউটারের টেক রিলেটেড সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আজকের মতো আমি আসি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।